হাতের কাছে পাওয়া যায় এমন কিছু মশলা দিয়ে আমি চিকেন কারি রেসিপি তৈরি করে দেখাবো। জানি সহজে হাতের কাছে সবারই এই মশলাগুলো থাকে, সহজেই কিন্তু চিকেন কারিটা তৈরি করে নিতে পারে ঝটপট। আমি একদম সহজভাবে চিকেন কারি রেসিপি দেখাবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কিভাবে তৈরি করছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, চিকেন কারি। একদম ঘরে থাকা মশলা দিয়ে চিকেন কারিটা রেসিপিটা তৈরি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কিভাবে কি করছি বা কি মশলা অ্যাড করছি। চলো শুরু করি। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, বড় বড় পিস করে নিয়েছি আমি। তোমরা একটু ছোট করেও নিতে পারো। আমি আগে থেকে পরিষ্কার করে ভালো করে কিন্তু ধুয়ে রেখেছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। হাফ চামচ হলুদের গুঁড়া, আর হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া হাফ চামচের একটু কম, ধনিয়ার গুঁড়া হাফ চামচের একটু কম, আর পরিমাণ মতো লবণ। আর এখানে একটা লেবুর অর্ধেকটা চিপিয়ে দিব রস দিয়ে। এটা ভালোভাবে হাত দিয়ে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা রেস্টে রাখলে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। মশলাটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি কড়াইয়ে চলে গেলাম। আমার আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে চলে গেলাম। এবার আমি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাংসর টুকরোগুলো ভেজে নেব। আর জালটা এই পর্যায়ে একদম জোরে থাকবে, হাই আছে থাকবে থাকবে দিয়ে কিন্তু মাংসগুলো ভেজে নিতে হবে। লো আছে কিন্তু মাংস ভাজতে গেলে মাংস বেশি সিদ্ধ হয়ে যাবে আর পানি ছাড়িয়ে দেবে। এই কারণে একদম হাই আছে কিন্তু মাংসগুলো ভেজে নিতে হবে। হালকা লাল করে একটু ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু লাল করে ভেজে নিব। সফট থাকবে মাংসর ভিতরে, যেহেতু এটা একদম জোরে জাল দিয়ে কিন্তু মাংসটা ভেজে নিচ্ছি। এক পিঠে হয়ে গেলে উল্টে দেব আর এক পিঠে। আমি যেভাবে চিকেন কারিটা তৈরি করছি এভাবে যদি একবার তৈরি করে খাও মুখে কিন্তু লেগে থাকবে। আর এটা পোলাওর সঙ্গে অসম্ভব মজা লাগে। এটা সাদা ভাতের সঙ্গেও ভালো লাগে, পরোটার সঙ্গেও ভালো লাগে, সব কিছুর সঙ্গেই কিন্তু এটা অসম্ভব মজা লাগে। উল্টিয়ে দিয়ে আবার ওই পিঠের জন্য একটু অপেক্ষা করতে হবে। আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আর মাংসটা অবশ্যই জোরে জাল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এবার ওই তেলে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 4টা মতো। আমি এখানে পেঁয়াজ বাটাও ইউজ করব, এই কারণে এখানে পেঁয়াজ একটু কম দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। আর এখানে কিছু মশলা বেটে নিয়েছি আমি, আদা রসুন জিরা পেঁয়াজ আর হলো টমেটো বাটা। তোমাদেরকে আমার আবার বলে দিচ্ছি, এখানে এখানে আছে আদা রসুন জিরা বাটা আর পেঁয়াজ বাটা টমেটো বাটা। আমি একটা টমেটোকে বেটে নিয়েছি, দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি সবগুলা। এবার হলুদের গুঁড়া দিলাম, আর মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিচ্ছি, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর গরম মশলার গুঁড়া আবার হাফ টেবিল চামচ দিচ্ছি। আর এখানে আমি একটা মশলা অ্যাড করেছি, শাহি গরম মশলা হাফ চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। শাহি গরম মশলা যদি তোমাদের ঘরে না থাকে তোমরা কিন্তু এখানে একটু জয়িত্রী বেটে দিবা, কারণ কারিতে জয়িত্রী একটু লাগে। জয়িত্রী না দিলে কিন্তু কারির সেই টেস্টটা আসে না। আর শাহি জিরাতে যেহেতু আমার জয়িত্রী আছে দেওয়া, সেই কারণে আমি আর আলাদাভাবে জয়িত্রীটা দিলাম না। দিয়ে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন মাংসটা ঢেলে দিতে হবে। আর কারিতে কিন্তু টমেটো বাটাটা অবশ্যই লাগবে। দিয়ে একটু ভালোভাবে, এখন কিন্তু আমি পানি অ্যাড করব না, লো আছে আমি কয়েক মিনিট একটু কষিয়ে নিব ভালোভাবে। যখন একদম লেগে লেগে আসবে আর উপরে একদম তেল উঠে আসবে তখন কিন্তু আমি কিছু পানি অ্যাড করব। একটু নেড়ে চেড়ে দিতে হবে। এটা কয়েক মিনিট রাখলেই হবে, কষিয়ে যাবে, মশলাগুলো কিন্তু মাংসের ভিতর ঢুকে যাবে। এই পর্যায়ে এখন আমি পানি অ্যাড করব ঝোলের জন্যে।
মাংসটাও সিদ্ধ হবে, আমার একটু গ্রেভিও থাকবে। একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিলে কিন্তু ভালো লাগে খেতে। আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, আর একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি কিন্তু অফ ক্যামেরায় আরও কয়েকবার নেড়ে দিয়েছি, তোমরা কিন্তু নেড়ে দিবা। আমার কিন্তু কারি রেডি হয়ে গেছে, আমি কিন্তু এতটুকুই গ্রেভি রাখবো। আমি এখন একটু নেড়ে চেড়ে আমি জালটা নিভিয়ে দিব। তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাইও, আর তোমাদের কমেন্টগুলো কিন্তু পড়তে আমার খুবই ভালো লাগে, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি, তোমরা অবশ্যই ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও যে আমার রান্নাগুলো কেমন লাগে। আর যারা পুরাতন বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আমার সাপোর্ট দেওয়ার জন্যে। এবার আমি তোমাদের একটু সার্ভ করে দেখাচ্ছি একটা বাটিতে কেমন হয়েছে চিকেন কারিটা। অসম্ভব খেতে হয়েছিল বন্ধুরা, এইভাবে তোমরা একবার তৈরি করে দেখতে পারো। একবার যদি এই চিকেন কারিটা খাও মুখে কিন্তু লেগে থাকবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। এটা পোলাওর সঙ্গে তো অসম্ভব জমে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকবে, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।